এই দেখা যায়। আচ্ছা, আলোর বেগ দেখলাম, আলো এক প্রকার তড়িৎচুম্বক তরঙ্গ, আমরা এই তিনটা জিনিস নিয়ে পড়ব। তো আলোর প্রকৃতি নিয়ে আমরা এখন পড়বো। আলোর প্রকৃতি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা মতবাদ, বিজ্ঞানী বা মতবাদ আমরা পড়বো। আলোর প্রকৃতি, আলোর প্রকৃতি এমসিকিউ তে অনেক বেশি ইম্পর্টেন্ট। ভিভিআই or প্রথমে মেডিকেলে ব্যাপক আহি, প্রথমে কেরা দিছে, একজন বিজ্ঞানীর নাম ক দিহি। ওই একজন বিজ্ঞানীর নাম ক, তুই কার নাম কস? ওরে কথা হয় না, নাম পেলাম না। আচ্ছা, আলোর প্রকৃতি প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিউটনের, নিউটনের কণিকা তত্ত্ব, যেটা দেয় 1672 সালে। বুঝলি, এই নিউটনের কণিকা তত্ত্ব কি কি ব্যাখ্যা করা পারে? এই ব্যাখ্যা করা হয়েছে আলোর প্রতিফলন না এবং প্রতিসরণ, প্রতিসরণ ব্যাখ্যা করতে। বুঝলি, এই জায়গায় কিন্তু পরীক্ষার মধ্যে আহে একটা হুবহু হয়ে করবে যে কি কি ব্যাখ্যা করতে পারে এবং কি কি পারে না। কিন্তু ব্যতিতা, অপবর্তন, এটা মুখস্থ রাখার নাম, সমবর্তন, সমবর্তন, বিচ্ছুরণ ব্যাখ্যা করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না, পারে না। কেবল মেসেজ দিচ্ছে, নেট প্রবলেম হইতেছে, নেট নেই। তাই দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, নিউটনের কণিকা তত্ত্ব খালি কি আলোর প্রতিফলন আর প্রতিসরণ ব্যাখ্যা করতে পারে। তো এই জিনিসটা যে পারে না, ইংল্যান্ড নিগে বিজ্ঞানীরা আরো বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী ই করে, আর মতবাদ দেয়। তারপর 2 নাম্বার, এই ধারাবাহিকতায় 2 নাম্বার একটা মতবাদ আছে, সেটা হচ্ছে হাইগেনের তরঙ্গ তত্ত্ব। হাইজেন না কিন্তু, হাইগেন তরঙ্গ তত্ত্ব। এ দেয় কত বছর, এর হচ্ছে 6 বছর পরে দেয়, কত হয়, 78, 1678 সালে। তো বেশি দরকার না, তাহলে লিখে দিতে। তো তরঙ্গ তত্ত্বে কি কয়, তরঙ্গ তত্ত্বে কয় যে আলো, আলো তরঙ্গ, তরঙ্গ আকারে, আলো তরঙ্গ আকারে কি মাধ্যম, এই যে ইথার, ইথার মাধ্যম। তাহলে ব্যাখ্যা দেয় কারা, প্রথম হাইগেন। ইথার নামক, ইথার নামক মাধ্যমের মধ্য দিয়ে কি করে সঞ্চালিত হয়। বুঝলি, তো এই যে ইথার নামক যে মাধ্যম আছে, ইথার, এটার পরবর্তীতে আবার এটা নিয়ে আবার ব্যাখ্যা আছে। পরবর্তীতে কি করে, এই যে মাইকেলসন ও মর্লি, মাইকেলসন এবং মর্লি দুজন বিজ্ঞানী, মাইকেলসন ও মর্লি কি করে পরীক্ষার সাহায্যে প্রমাণ করে যে যে ইথার মাধ্যম বলতে কোনো মাধ্যম নেই। কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু আহে যে ইথার মাধ্যমকে ভুল প্রমাণ করে কারা,
মাইকেলসন ও মর্লি। পরীক্ষার মাধ্যমে কি করে? মাধ্যমে মাধ্যমে প্রমাণ করে যে ইথার বলতে কি নাই কোনো মাধ্যম। ইথার বলতে বাস্তবে কোনো মাধ্যম নেই। বাস্তবে কোনো মাধ্যম। বুঝছো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো হাইগেন কি মতামত দেয়? আলো ইথার মাধ্যমে চলাচল করতে পারে এবং ওর ওর কিন্তু এই যে উক্তিটা কিন্তু ইম্পর্টেন্ট দিকে লিখে দেওয়া আছে, কিন্তু ওর উক্তির বিপক্ষে আবার মাইকেলসন মর্লি দেয় কি যে ইথার বলতে কোনো মাধ্যম নেই। তো ওর ওর আলোর কি কি ধর্ম ব্যাখ্যা করা পারে? ও আলোর যে সে ধর্ম ব্যাখ্যা করা পারে, হ্যাঁ হ্যাঁ নাইছে যেটা যে আলোর ইয়ের মতো আলোর প্রতিফলন আর পরীক্ষা, প্রতিফলন প্রতিসরণ এই দুটা তো ব্যাখ্যা করতে পারে। তারপরে এই যে আলোর ব্যতিচার, তারপরে অপবর্তন ব্যাখ্যা করতে পারে। এখন পারে না কি কি, কিন্তু কিন্তু যে আলোর যে সমবর্তন আছে, সমবর্তন ব্যাখ্যা করতে পারে। এটা যে কত ইম্পর্টেন্ট বুঝাবেন পারে না। তো এই যে আলো, হাইগেনের তো কিছু লিমিটেশন আছে যে সমবর্তন যেটা ব্যাখ্যা করা পারে না। তো এইসব লিমিটেশন কাটানোর জন্য আহ, বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক না, প্লাঙ্ক পরে দেয়। ম্যাক্স প্লাঙ্কের আগে ম্যাক্সওয়েল কি করে তড়িৎ চুম্বকের তরঙ্গ ব্যাখ্যা দিচ্ছে। এটা ওকে যদি 3 নাম্বারে কি করবো আমরা? ম্যাক্সওয়েল। ওই ম্যাক্সওয়েল নামে কেউ রেছি নামাজ? তড়িৎ চুম্বক যদি আইপিএল ভালো খেলে, তার নামই ম্যাক্স। দেখো, ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বক তরঙ্গ ম্যাক্সওয়েলের পূর্ণ না পুরা নাম কি কও? এটা হইছে দেওয়ার নাম কত কবে দাম 200 সাল এই আফগানিস্তানের লাগে, মনে নাই আমার, বাদ দে পর। এই যে 1864 সালে ম্যাক্সওয়েল কি করে, ম্যাক্সওয়েলের তোর একটা তত্ত্ব আহে হারাইছে যেটা, যেটার মধ্যে কি আলুর যে সমবর্তনটা বাদ আছে, সমবর্তন ব্যাখ্যা সমবর্তন ব্যাখ্যা ব্যাখ্যা করতে পারে। এর লিমিটেশন কি? এই লিমিটেশন হয়েছে আলুর আরেকটা ধর্ম আছে, ধর্মের নাম হয়েছে ফটোতড়িৎক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটোতড়িৎ ফটোতড়িৎক্রিয়া কি করতে পারে না, ব্যাখ্যা করতে পারে। ব্যাখ্যা করতে পারে না। তো সর্বশেষ যেটা, এটা হচ্ছে যেটা বিজ্ঞানী প্লাঙ্ক, এই প্লাঙ্কের যে ধ্রুবক আছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, কত মান কত? ঠিক আমি ধরছি, আইনস্টাইন। প্লাঙ্ক অবলিক আইনস্টাইন, আসলে বিষয়টা হলো কি, এই যে তোর প্ল্যাঙ্ক যা আছে, এই বিজ্ঞানী প্ল্যাঙ্ক প্রথমে কি করে, প্রথম তত্ত্বটা দেয় কিন্তু পরে
আইনস্টাইনের একটু মডিফাই করে মানে একটু আপডেট করে সেই তত্ত্বটা একটু আপডেট করে প্ল্যাঙ্ক বা আইনস্টাইনের কোয়ান্টাম লিখে দিলে কোয়ান্টাম তত্ত্ব কোয়ান্টাম সাল মনে নেই এটা কত সাল কত সাল মনে নেই। তো প্ল্যাঙ্ক প্রথমে দেয় তারে মডিফাই করে আইনস্টাইন এটা কি করে এটা তোর ব্যাখ্যা করা পারে কি কি এটা হচ্ছে যেটা তোর ফটো ফটো বানান কি তো খিচ মেরি ফটো আরে মুন নেই আমি কি করবো বই দেখি জানি এটা দেখলে ফটো তড়িৎ ক্রিয়া এবং ব্ল্যাক পিএলএসি কি বডি ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণ বস্তু বিকিরণ কৃষ্ণ বস্তু বিকিরণের ইংরেজি নাম হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন কি কৃষ্ণ বস্তু কৃষ্ণ বস্তু বিকিরণ এই বিকিরণ ব্যাখ্যা করতে পারে কিন্তু এ পারে নাকি এগুলা সব এটা পারে কিন্তু যে ওই যে এর আগে যে এক বিজ্ঞানীরা কিছু কিছু বিজ্ঞানীরা যে কিছু কিছু জিনিস ব্যাখ্যা করছিল যেমন মানে যে ব্যতিচার ব্যাখ্যা করছিল কারা এই পরীক্ষার মধ্যে এমসিকিউ আহে কোন বিজ্ঞানী ব্যতিচার ব্যাখ্যা করে আলোর ব্যতিচার ধর্ম কোন বিজ্ঞানী ব্যাখ্যা করে আলোর অপবর্তন কারা ব্যাখ্যা করে তো ফটোতড়িৎ ক্রিয়া কারা ব্যাখ্যা করে এগুলা আহে। আলোর ব্যতিচার অপবর্তন একটু আগে যেগুলা দেখছি আমরা ও কি করে এগুলা পারলেও কিন্তু এই যে ব্যতিচার অপবর্তন আর সমবর্তন যা আছে এটি পারে না। মানে প্রত্যেক বিজ্ঞানীর কিছু সফলতার সাথে সাথে কিছু লিমিটেশন আছে ব্যাখ্যা করতে পারে না করতে পারে না। আমি যেমন অনেক কিছু পারি কিন্তু তোর লগে তগুলোকে পারি না তো এটা অনেক ইম্পর্টেন্ট আশা করি তোরা পড়বি না পড়লে তো বলো আমার কিছুই না। তো এই যে ফটো তড়িৎ ক্রিয়া যে ব্যাখ্যা করে এটা মূলত ইলেকট্রন বা ফুটন দিয়ে ব্যাখ্যা করে ফুটন ফুটন বিস্ফোরণের মাধ্যমে হয় এটা বুঝলি ফুটন এই আসো দেখা যায় আচ্ছা ফুটন বিস্ফোরণের মাধ্যমে হয়। এই জায়গায় একটা সূত্র আছে ই ইকুয়াল এই স্ক্রিন এই সূত্রের প্রতি চিহ্ন আছে এটা পরিচিত হ্যাঁ রে এই সূত্র দেখছো জীবনে আচ্ছা এই জায়গায় যে এইচ এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.63 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড আর এই যে নিউজ আছে নিউ নিউ হচ্ছে যেটা তোর কম্পাঙ্ক যেটা আমরা 9 10 এফ দিয়ে পড়তাম ফোটনের কম্পাঙ্ক কম্পা এই যে মুনজান থাকে এরপর যদি ভুল হয় তাহলে কিন্তু কানের নিচে মারো মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপার কোন অধ্যায় এ তো ফিজিক্স পড়তেছি কেমিস্ট্রি এলে কোন থেকে কি রে কেমিস্ট্রি ফার্স্ট পেপার কোন অধ্যায় ভালো কেমিস্ট্রির কথা কইলি কে বুঝলাম না তুই যে তুই যে কইলি কেমিস্ট্রি ফার্স্ট পেপার এই অধ্যায় ভালো তৃতীয় অধ্যায় ভালো লাগে না কোন অধ্যায় ভালো ও কে তৃতীয় অধ্যায় তো সোজা বাংলা লেখা বেশি তোমাদের কত কি ভালো লাগে দেখ তো আমরা এখন যেটা পড়বো এই যে তার আগে তো একটা জিনিস শিখে
কি বড় চিনস আলুর যে বেগ আছে আলুর বেগ সি সি ইকুয়াল কত 3 ইন্টু 10⁸ একক কি একক কি মিটার পার সেকেন্ড তুমি মনে হয় ফোন থেকে দূরে আছো এখন সি মানে কি সি মানে কি বোঝায় সি মানে বোঝায় হচ্ছে সি ইকুয়াল এই যে খেয়াল করি সি মানে কি বোঝায় সি ইকুয়াল 1/√r মিউ নট বাই এপসাইলন এটা সমান সমান কি এটা সমান সমান ধর দিতে তুই এটা সমান সমান হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার এই মিউ মানে কি মিউ মানে হচ্ছে কি মিউ নট এটা কি মিউ নট তো সিনস মিউ নট মানে কি শূন্য মাধ্যমের মনে কর শূন্য মাধ্যমে কি শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা শূন্য মাধ্যমে চুম্বক চুম্বক প্রবেশ্যতা আর এপসাইলন নট কি এর আগে পড়াইছিলাম আমি এপসাইলন নট হইছে কি এপসাইলন নট এই যে শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতার একটা মান আছে মানটা এনে লিখে দে 4 পাই ইন্টু 10⁷ নিউটন মিটার ইনভার্স টু অ্যাম্পিয়ার ইনভার্স টু এটা আমরা ওই যে তোর চুম্বক অধ্যায় আছে চুম্বক অধ্যায় পড়লে পড়বো আর এটা কি এটা হচ্ছে এপসাইলন নট কি এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে বেদন যোগ্যতা শূন্য মাধ্যমে বেদন যোগ্যতা বেদন যোগ্যতা এটা একটা মান আছে তো এবার এপসাইলন নট এর মান কত আরে ও এপসাইলন নট এর মান কত কয়ে পারবি